অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই কেমনি করে করতে হবে? তো অন্নপূর্ণা যোজনার জন্য আমাদের সবথেকে আগে নিজে গুগলে গিয়ে আগে টাইপ করতে হবে socialsecurity.web.westbengal.gov.in. এই লগইন পেজটা আপনাদের সামনে আসবে, যেইখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। এক তো এইখানে লগ ইন করার জন্য আছে, আর এখানে ক্লিয়ার মেনশন আছে লগ ইন ফর অফিস ইউজেস অনলি, মানে এটা আমাদের কোনো কাজের না। তারপরে আমরা যখন রাইট সাইডে আসবো আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এই কমপ্লিট এই পোর্টাল, যেখানে আমাদের কাছে তিনটে অপশন আছে। অপশনের প্রথম অপশন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংলিশ, বাংলা আর হিন্দি। এর মানে এই তিনটে ফর্ম অ্যাভেলেবেল আছে, যেটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এটা অনলাইন অ্যাপ্লাই করার জন্য না, এই ফর্মগুলো ডাউনলোড করতে হবে, যেটাকে প্রিন্ট করে আপনারা ভরতে পারেন। এই সেম ফর্মটা অফিসিয়াল ওয়েবসাইটেও অ্যাভেলেবেল আছে, তার সাথে সাথে অফিস থেকেও এই ফর্মগুলো দেওয়া হবে, সরকারি অফিস থেকে এই ফর্মগুলো দেওয়া হবে। তো একটা ফর্ম আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো ইংলিশে এই ফর্মটা আমি ডাউনলোড করেছি। আর দেখি এই ফর্মে কি কি ডিটেলস চেয়েছে। টোটাল যদি আমরা দেখতে যাব, তো এই হচ্ছে ফর্মটা যেটা আমি ডাউনলোড করেছি। এর মধ্যে ক্লিয়ার লেখা আছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা, মানে অন্নপূর্ণা যোজনার জন্য একটা পুরো ফ্যামিলি লেভেলের ডেটা তোমাদের থেকে কালেক্ট করা হবে। আর এই ফর্মটাকে আপনাদের ভরতে হবে। এই ফর্মটা আগেই বললাম, যেমনি ইংলিশ, হিন্দি, বাংলা তিনটেতেই অ্যাভেলেবেল আছে। যেটাতে তোমাদের সুবিধা ওইটা তোমরা ইউজ করতে পারো। তো সব থেকে আগে দেখি কি কি চেয়েছে। এটা টোটাল 11 পেজের ফর্ম, যেটা আমাদের ডিটেল ভরতে হবে। তো সব থেকে আগে আমাদের চেয়েছে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেল, মানে এইখানে আমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি ওনার ডিটেল ভরতে হবে। যেমনি আমার কেসে আমার বাবা, তো এখানে আমার বাবার নাম হবে, বাবার ডেট অফ বার্থ, বাবার জেন্ডার, যেমনি বাবা তো অবভিয়াস মেল হবে, তারপরে বাবার আধার নম্বর, তারপরে যদি কোনো রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের যে আইডি হচ্ছে ওইটা, তারপরে ফ্যামিলিতে কত মেম্বার আছে, আমাদের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর, তারপরে তার নিচে আসছে এইখানে পুরো ফ্যামিলি ডিটেল। ফ্যামিলি ডিটেলসে মানে যতটা মেম্বার আছে, 4টে মেম্বার, 5টে মেম্বার, ওর ডিটেল আমাদের এখানে ভরতে হবে এক এক করে। তো সব থেকে আগে যেমনি হেড অফ দ্য ফ্যামিলির নাম আসলো, তারপরে আছেন কি কি। সব থেকে আগে মেম্বার 1, যেমনি মেম্বার 1-এর নাম, তার ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন। যদি আমি হেড অফ দ্য ফ্যামিলি বাবার নাম দিচ্ছি, তো রিলেশন যদি এখানে মায়ের ভরছি, তো মা হয়ে যাবে ওয়াইফ। তারপরে সেমনি মেম্বারের আধার নম্বর, সেমনি আমাদের মেম্বার 2, 3, যটা মেম্বার এখানে অপশন আছে, টোটাল 5টে মেম্বার হেড অফ দ্য ফ্যামিলি ছাড়া এখানে দিতে হবে। তারপরে এইখানে এই ফর্মটা দেওয়ার পরে এইখানে আমরা একটা অপশন পাচ্ছি যে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো এটাতে অন্নপূর্ণা যোজনার জন্য কার জন্য অ্যাপ্লাই করছো, যেমনি এটা মহিলাদের জন্য, তো এইখানে মা, যেখানে মায়ের ডিটেল হবে ওইখানে তো আমাকে ইয়েস করতে হবে। যেখানে বোন या দিদির নাম দেবে ওইখানে ইয়েস করতে হবে। তাছাড়া এইটাতে পুরো সবার ডিটেলস হবে, যেমনি মা, বাবা, ঘরের যে ফ্যামিলি মেম্বারের সবার ডিটেল, মা, বাবা, ভাই, দাদা যাও আছে 5 জনের, এইখানে সবই ডিটেলস চেয়েছে, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন, হেড অফ দ্য ফ্যামিলির সাথে ওনার আধার নম্বর। তারপরে আসছে ব্যাংক ডিটেল। ব্যাংক ডিটেলে এখানে সব থেকে আগে যে হেড অফ দ্য ফ্যামিলি মানে বাবার, বাবার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। তারপরে সেম হবে মেম্বার 1 যে দিয়েছো, তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। এমনি করে যটা মেম্বার সবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে চেয়েছে। আর এখানে ক্লিয়ারলি লেখা আছে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ফর ডেবিট ক্রেডিট, মানে যেই অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছ তার সাথে অ্যাকাউন্ট তোমার লিঙ্ক হওয়া চাই, যাতে ওই অন্নপূর্ণা যোজনা যে পেমেন্টটা ওইটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পরে আছে ইপিক। ইপিক মানে আধার নম্বর, সরি, ইপিক মানে হলো ভোটার আইডি। তো এখানে তোমাকে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলি, ভোটার আইডি নম্বর, তারপরে এসি আর পার্ট নম্বর। এই দুটোই ডিটেল তুমি নিয়ে ভোটার কার্ডে পেয়ে যাবে। তো এইখানে সব থেকে আগে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেল, অমনি সেম বাবা, বাবার ডিটেল দেওয়ার পরে ফ্যামিলি মেম্বার যটা আছে তাদের ভোটার আইডি, যার নেই ওটাতে ছেড়ে দেবে। তারপরে আছে ক্যাটেগরি। ক্যাটেগরিতে তোমরা জেনারেল যদি আছো তো ইউআর সিলেক্ট করতে হবে, ওবিসি থাকলে ওবিসি, এসসি এসটি যেটা তোমাদের। এর মধ্যে লেখা আছে নেসেসারি সার্টিফিকেট, মানে যদি ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট, ওই ক্রিমি লেয়ার সব সার্টিফিকেট যা আছে, এসসি এসটি সার্টিফিকেট ওইগুলো লাগবে।
তারপরে আছে রাশন কার্ড। রাশন কার্ডের ডিটেলস, যদি তোমাদের কাছে ডিজিটাল রাশন কার্ড আছে তো ইয়েস, না থাকলে নো। তারপরে রাশন কার্ডের টাইপ, এখানে তোমাকে টাইপ সিলেক্ট করতে হবে কোন টাইপটা আছে, নন সাবসিডাইজ, আর কি, এসওয়াই। এই ডিটেলগুলো আপনারা নিচের যে রাশন কার্ড আছে ওর মধ্যেও দেওয়া থাকে, তো এটা পেয়ে যাবে। নেক্সট আছে রাশন কার্ড, যদি তোমরা মান্থলি রাশন নাও কি নাও না, এর মধ্যে ইয়েস নো দুটোই অপশন আছে, যদি নাও তো ইয়েস, যদি না নাও তো নো। তারপরে তোমাদের অ্যাসেট ডিক্লারেশন। অ্যাসেট ডিক্লারেশন মানে তোমাদের হাউসে এখানে দেওয়া আছে হাউসে পাকা রুম আছে কি না তিনটের থেকে বেশি, ইয়েস ইয়া নো। তারপরে আছে তোমার ফ্যামিলির মধ্যে কেউ কোন ল্যান্ড ওন করেন কি, তোমাদের কাছে কোনো জমি আছে কি না, ইয়েস ইয়া নো, এখানে অপশন। তারপরে যদি জমি থাকে তো ওইটা ডিসিমেলে দিতে হবে কি কত ডেসিমেল আছে। তারপরে কারো কাছে 4 চাকা গাড়ি আছে কিনা, ইয়েস ইয়া নো। এর মধ্যে কমার্শিয়াল ভেহিকেল হবে না ইনক্লুড, এর মধ্যে ক্লিয়ারলি দেওয়া আছে নন কমার্শিয়াল, মানে যারা ঘরের জন্য ইউজ করে ওই ডিটেল, যদি কারো 4 চাকা থাকে তো ওইখানে দিতে হবে। তারপরে আসছে হেলথ ইন্স্যুরেন্স। কেউ যদি হেলথ ইন্স্যুরেন্স না নিয়ে থাকে নো, যদি নিয়ে থাকে তো এইখানে ডিটেল ভরতে হবে সেম, গভর্নমেন্ট কোম্পানির থেকে নিছো না প্রাইভেট ইন্স্যুরেন্স থেকে, কত প্রিমিয়াম হয়, কত সাম এসিওর, এইখানে পুরো হেলথ ইন্স্যুরেন্সের ডিটেল তোমাকে সব ফ্যামিলি মেম্বারে দিতে হবে। যদি না থাকে তো নো করে আগে বেড়ে যাবে। তারপরে আছে ইনকাম প্রফেশন, কেউ কি তোমার ফ্যামিলি মেম্বারে প্রফেশনাল ট্যাক্স দেয়, ইয়েস ইয়া না। প্যান কার্ড, প্যান কার্ড ডিটেলস সবার ফ্যামিলি মেম্বার যার যার প্যান কার্ড আছে, ইয়েস থাকলে প্যান নম্বর, না থাকলে না। তারপর হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট। নেচার অফ এমপ্লয়মেন্ট মানে হেড অফ দ্য ফ্যামিলি, যেমনি বাবা কি গভর্নমেন্ট সেক্টর, স্যালারি, যা ডিটেল আছে এখানে ভরতে হবে। সেম মেম্বার ওয়ানের যে নাম দিয়েছিলে মেম্বার ওয়ানের দিতে হবে, মেম্বার টু, এমনি করে পুরো মেম্বার 5। তারপরে আমাদের আছে নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট, এর মানে আমাদের পড়াশোনার ডিটেল। এখানে হেড অফ দ্য ফ্যামিলি, যে বাবা পড়াশোনা জানে, জানে না, যদি জানে তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি 8, 10, 12 গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখানে দিতে হবে। তার সাথে আছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন মে বি প্রোভাইডেড, তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে আমাদের দিতে হবে। তারপরে আছে কোনো মেম্বার এমপি এমএলএ या কোনো লোকাল বডি या পঞ্চায়েত বডি থেকে আছে যুক্ত, ইয়েস ইয়া নো। তারপরে আছে ইজ এনি মেম্বার আ গভর্নমেন্ট পেনশনার, মানে ফ্যামিলিতে কোনো মেম্বার গভর্নমেন্ট পেনশন পায়, হ্যাঁ ইয়া না। গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপরে আছে কারো ফ্যামিলি মেম্বারের জিএসটি আছে কিনা, ইয়েস ইয়া নো। তারপরে আছে টোটাল ইনকাম, ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকাম মানে যটা মেম্বার সবার যে ইনকাম ওই সবগুলোকে যুক্ত করে এখানে ভরতে হবে। তারপরে লাস্ট আছে আমাদের সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ইফ এনি, যদি তোমরা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছো তো এখানে দিতে, ওর ডিটেলস তো এখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, যদি সিএ না আছে তো নট অ্যাপ্লিকেবল করে, এমনি ফ্যামিলি মেম্বারেও যদি অ্যাপ্লাই করোনি সিএ জন্য নট অ্যাপ্লিকেবল করে আগে বাড়তে পারো। যদি অ্যাপ্লাই আছে তো অ্যাপ্লাই আর অ্যাপ্লিকেশন নম্বর, আর যদি ইস্যু হয়ে গেছে সিএ তো তার সার্টিফিকেট নম্বর এখানে দিতে হবে। এটা তাদেরই জন্য যাদের সিএ এর জন্য অ্যাপ্লাই করেছো, যদি করোনি তো নট অ্যাপ্লিকেবল, সব মেম্বারগুলোর জন্য নট অ্যাপ্লিকেবল করে আগে যেতে হবে। আর যদি অ্যাপ্লাই করেছো অ্যাপ্লাই করে ইয়েস, অ্যাপ্লিকেশন নম্বর, ইয়া যদি সার্টিফিকেট পেয়ে গেছো তো সার্টিফিকেট নম্বর। সেম 5টি মেম্বার তো 5টি মেম্বারের ডিটেল এখানে আসবে। তারপরে আছে কিষাণ ক্রেডিট কার্ড, আর তারপরে আছে স্টুডেন্ট কার্ড। অনেক কেউ ওরা কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে থাকে, তো যদি থাকে তো ওর ডিটেল এইখানে ভরতে হবে। তারপরে আসছে এসআইআর রিলেটেড, যদি এসআইআর নাম ডিলিট হয়েছে এইখানে, যদি ডিলিট না হয়েছে তো এইখানে নট অ্যাপ্লিকেবল, নো। আর যদি ডিলিট হয়েছে তো ইয়েস, ইফ দ্য কেস তো এখানে আমাদের কেস ডিটেল দিতে হবে যদি ওটা ট্রিব্যুনালে পেন্ডিং আছে। এইখানে সব ফ্যামিলি মেম্বারই সব ওই ডিটেলস চাবে এসআইআর, যদি ডিলিট হয়নি তো নো, আর যদি অ্যাপ্লাই করেছো তো ইয়েস, তারপরে কেস ডিটেল। তারপরে আসে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্টস। এর মধ্যে ডিটেল যত তোমার এই যারা স্কুলে পড়ছে, যারা ছেলেমেয়েরা ওনার ডিটেলস শুরু, যদি ছেলে কটা পড়ছে, তারপরে কোন গ্রেডে পড়ছে, স্কুলের নাম কি, গভর্নমেন্ট কি প্রাইভেট, এখানে সব ডিটেল তোমাদের দিতে হয়। তারপরে আছে ছেলেমেয়ের ভ্যাকসিনেশন স্ট্যাটাস, যদি ছেলেমেয়ের ভ্যাকসিনেশন হয়েছে, কমপ্লিট হয়েছে, ভ্যাকসিনেশন কার্ড আইডি, এইগুলোর ডিটেল সব এখানে পড়তে হবে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম, তার মানে হচ্ছে যদি তোমরা আগে থেকে কোনো স্কিমে যুক্ত আছো তো তার ডিটেলসও তোমাকে এখানে গভর্নমেন্টকে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি কোনো স্কিমে পাচ্ছে তো ওই স্কিমটার নাম তোমাদের এখানে জানাতে হবে,
আর তার সাথে আরেকটা অপশন দিচ্ছে, যদি তোমরা ওই স্কিমটা আর নিতে চাও না, ওইটা থেকে বেরাতে চাও, বাইরে করতে চাও, নামটা বাদ দিতে চাও, তো এখানে তোমাদের ইয়েস করতে হবে। মানে এইখানে কোনো স্কিম চলছে, ওইখানে স্কিমের নাম দিতে হবে, ইয়েস করে তারপরে স্কিমের নাম দেবে। আর যদি নাম ওইখান দিয়ে ওটা বন্ধ করতে চাও, তো এখানে ইয়েস করতে হবে। সেম সেম জিনিস হবে এই যত ফ্যামিলি মেম্বার্সের ওনাদের জন্য। এই করে তারপরে এখানে লাস্টে তোমাদের আই এগ্রি করে ডিক্লারেশন, আর এখানে তোমাদের সিগনেচার। তো এই হচ্ছে টোটাল 11টি ফর্ম। পেজ এটা 10 হয়ে গেল। লাস্ট ফর্ম হচ্ছে তোমাদের জন্য না, এটা অফিসিয়াল ইউজের জন্য, যারা বিএলও আসবে ইয়া যারাও আসবে ওরা কালেক্ট করবে। আর ওনারা এখানে ভেরিফাই করবে সব ডিটেলগুলো, যে যা আপনারা যা উপরে 10টি পেজে যে ডিটেল দিয়েছেন ওটা কত, ওইখানে ডিটেলটা কি সত্যি। যদি ওনারা কিছু পায় ভুল, তো ওই ওই জিনিসটা এখানে মেনশন করে নাম, ডেট, সিগনেচার করে এটা জমা করে নেবে। 11 নম্বর পেজ শুধু অফিসিয়াল ইউজের জন্য, এখানে আমাদের কিছুই ভরতে হবে না। আর বাকি 10 পেজ পর্যন্ত আমাদের সব ডিটেল ভরতে হবে। এই পেজটা অনলাইন অ্যাভেলেবেল আছে, আর এইটাই এখন আপাতত এটাকে প্রিন্ট আউট বার করে আপনারা ফর্ম ভরে জমা করতে পারেন, ইয়া এই ফর্মটা প্রিন্ট আউটও করতে পারেন। আর এই ফর্মটাই আপনারা বাইরের থেকেও, এটা যত সরকারি দফতর থেকেও এই ফর্মটাই পাবেন। যদি এর মধ্যে কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।